যে পরিমাণ টর্চার করা হয়েছে। আল্লামা সাঈদীকে চেয়ারে বসে রাখা হয়েছে, একটানা 3 দিন ঘুমাতে দেওয়া হয়নি। চেয়ারে বসে রাখছে একটানা 3 দিন 3 রাত, হিন্দু অফিসার দিয়ে। মানে সব হিন্দু ভাই তো খারাপ না, অন্য ধর্মের, ইসলাম বিরোধী, ইসলামকে সহ্যই করতে পারে না এমন কিছু অফিসার দিয়ে তাকে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছে। এই দৃশ্য সহ্য করতে না পেরে, এই চিত্র সহ্য করতে না পেরে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কলিজার টুকরা বুলবুল সাঈদী হার্ট স্ট্রোক করে 2012-13 সালের দিকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মা সন্তানের চিন্তায় শোকে শোকাহত হয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই যে একটা পরিবারকে তিলে তিলে যে জুলুমগুলো করা হলো, আল্লাহ কি নাই? আল্লাহ কি নাই? আল্লাহকে শোনেন না? আল্লাহকে দেখেন না? আমি আব্দুল্লাহ আল আমিন 2018 সালে মাহফিল শেষ করে বিছানায় চলে গেছি বিশ্রাম নেব, হঠাৎ করে পুলিশ অ্যাটাক করে আমাকে ধরে নিয়ে চলে গেল। ওসি মহোদয় আমার দিকে আর তাকাতে পারছেন না, লজ্জায় তাকায় না, মাথা নিচু করে আছে। বললাম, আপনি আমারে ধরে নিয়ে আসলেন কেন? হুজুর মাফ করে দেন। বললাম, মাফ করবো মানে? আপনি আমারে ধরলেন, মাফ চাচ্ছেন কেন? হুজুর উপায় নাই, চাকরি বাঁচান তো ফরজ, বউ বাচ্চা আছে। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আমারে ধরে নিয়ে বলল, হুজুর আপনি একটু চলে যান, সামনে নির্বাচন, একটু জেলখানায় কয়েকদিন থাকেন, নির্বাচন হলে আপনি বের হয়ে আসবেন। দেখছেন কথার সাইজ গুলো দেখেন। এরপরে আরো কিছু মামলা ঢুকায় দিয়া আমারে জেল হাজতে পাঠায় দিল। দোষ তো কিছুই করি নাই, আমি জানিও না আমার দোষটা কি, আমি আজ পর্যন্ত জানি না আমার দোষটা কি। আমাকে ধরে নিয়ে চলে গেল, জেলখানায় ঢুকায় দিল। জেলখানার গেট দিয়ে ভিতরে ঢুকি দেখে এক মুরব্বী, আশীর্ধ বয়স এক চাচা আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? চাচা বলে, হুজুর কতদিন মাহফিলে শুনেছি আপনার ওয়াজ, দূর থেকে দেখি শুনি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে মোসাফা করব, একটু কথা বলবো, পারি নাই। আল্লাহ কি সুন্দর মিলাই দিয়েছে, সামনে ধরা পড়ছেন, দোয়া করি জেলখানায় থাকে। আমি চাচাকে বললাম, চাচা আপনার জেলখানায় আসার হিস্টোরি কি, কারণ কি, কি চুরি করে আসছেন? কে বাবা, বিস্ফোরক মামলা দিছে। আমারে বলে, হুজুর একটু বলেন তো বিস্ফোরক খায় না কি করে? সে জানেও না বিস্ফোরক শব্দটার ব্যাখ্যা কি। এই হলো 16 বছরের অবর্ণনীয় অমানবিক নির্যাতন নিপীড়নের চিত্র। আমরা সুন্দর একটি পরিবর্তন পেয়েছি, একটা পরিবর্তন, একটা আলাদা একটা পথ এসেছে। এখন সামনের দিনকে আমরা আলোকিত করতে চাই। পৃথিবীর তৈরি করা লোকের কোনো তন্ত্র মন্ত্রের আলো দিয়ে নয়, আমরা আল্লাহর পাঠানো নাজিল করা কিতাব কোরআনের আলোতে, আমরা কোরআনের আলোকে আমরা সমাজকে, রাষ্ট্রকে আমরা আলোকিত করতে চাই। তাহলেই বিজয় দিবেন, তাহলেই সমাজ আমরা শান্তি পাবো, আখিরাতে আমরা নাজাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমাদের সম্পর্ক থাকবে হলো মিথ্যাবাদীর সাথে না সত্যবাদীর সাথে? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, মিথ্যার সঙ্গে তোমরা সম্পর্ক রেখো না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1 নম্বর গুণ হলো সততা। এই সততা যদি আপনার মধ্যে থেকে যায়, আপনার সন্তানগুলো ভালো হবে, আপনার পরিবার ভালো হবে, আপনার সমাজ ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে। এই জাতিকে ভালো করার জন্য, এই জাতির জন্য 1 নম্বরে যে চারিত্রিক গুণ তৈরি করা দরকার, তার নাম হলো সততা, সত্যবাদিতা। মিথ্যা কথা বলা যাবে না। আমি একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো, এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে কোনোদিন বের হয় নাই, তার নামটা কি বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
কোনদিন একটা মিথ্যা কথা তার মুখ থেকে ফসকেও বের হয় নাই। কি সতর্ক নিয়ে তিনি কথা বলেছেন, কি সজাগতা, কি সজাগ থেকেছেন কথা বলতে নিয়ে। কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হলো না। কোনোদিন আওয়াজ দিয়ে কোনোদিন হাসি দেন নাই, হেসেছেন, তার মুখটা হাস্যোজ্জ্বল ছিল, কিন্তু আওয়াজ দিয়ে কখনো হাসেন নাই। পেটে ক্ষুধা ছিল তার, কিন্তু কোনোদিন পেটে ক্ষুধার কোনো সিমটম মুখে তিনি প্রকাশ করেন নাই। ক্ষুধার্ত অবস্থা তিনি ছিলেন, কিন্তু মুখে দেখে তার টের পাওয়া যেত না। মাসের পর মাস চলে যেত, বাড়ির চুলাতে আগুন জ্বলতো না, কিন্তু আমার নবীজি কখনো একটা বারের জন্য কখনো মনক্ষুণ্ণ হতেন না। রাতের বেলায় সে বলতেন, আয়েশা দেখো তো কোনো খাবার আছে নাকি। নিজ হাতে গনিমতের মালগুলো বন্টন করেছেন, শূন্য হাতে ফিরেছেন বাড়িতে। শুধু সামান্য কিছু পানি পান করে রোজার নিয়ত করে পরের দিন রোজার নিয়ত করেছেন। এত কষ্ট করেছেন, কিন্তু প্রকাশ করতে দেন নাই তিনি কষ্টের মধ্যে আছেন। আমার বন্ধুগণ, আমার নবীজির সবচেয়ে বড় গুণ হলো সততা। কাফেররাও তাকে পছন্দ করত, মুশরিকরাও তাকে পছন্দ করত। মুহাম্মদ যে যেটাই বলুক না কেন, মুহাম্মদ সত্যবাদী, আল আমিন এই খেতাবটা দিয়েছিল কুরাইশরা, আর সাদেক এই খেতাবটা দিয়েছিল কুরাইশরা। এবং কুরাইশরা ওই সমস্ত কাট্টা কাটা কাফেররা ও নবুয়তের আগে আমার নবীর হাতকে ব্যাংক মনে করে অনেক সোনা দানার সম্পদ তার হাতে গচ্ছিত রাখতো। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি মিথ্যা কথাগুলো বলি। আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি। ভাই এই কাপড়টার দাম কত, এই গেঞ্জিটা কি দেওয়া যাবে, কত দাম, এত দাম, এত দেব। ভাই কেনাই নাই, আছে কি? আসতে কয় আছে, আছে, এগুলো বলার লোক আছে? শুধু মিথ্যা কথা বলে। মিথ্যা দিয়ে আজকে সমাজ, ব্যবসা, প্রতিষ্ঠান সবগুলো আজকে মিথ্যার সাগরে হাবুডুবু খেতেছে। বরকত পাবেন কেমনে? একজন বড় পীরের নাম এখন মনে হয়ে গেল, যিনি আসল পীরদের পীর ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। জিলান শহরে তার বাড়ি ছিল। আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ বড় আল্লাহওয়ালা ছিলেন। এই বড় আল্লাহওয়ালা যখন ছোট ছিলেন, পারিবারিক শিক্ষা ছিল তার মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাজান একটা কথা বলি। কি কথা? আজকে তোমাকে আমি একটা নসিহা করব। শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছ, বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছ, দোয়া করি বড় শিক্ষাবিদ হও, বড় আলেম হয়ে যাও বাবা, আমি তোমার জন্য দোয়া করি। কিন্তু আমি তোমার মা হয়ে তোমাকে একটা নসিহা করছি, একটা উপদেশ দিতেছি। মরার সময় পর্যন্ত কোনোদিন জিহ্বা থেকে একটা মিথ্যা কথা কখনো বলবা না, জিহ্বাকে নাপাক করবা না। যাও বাবা। ছোট্ট ছেলে আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হয়ে গেছেন শিক্ষা অর্জন করার জন্য। মাঝ পথে ডাকাতি শুরু হয়ে গেছে। আমার দেশে বুঝি ডাকাতি নাই? আসতে বলবেন আছে না নাই, আছে না নাই? ওই যে দুজন ভাই উঠলো, ব্যাপারটা কি? ওই যে দেখেন তো, ধরেন তো, একটু তদন্ত করেন তো। উঠলো কেন? বসেন না। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমি কাউকে উঠতে দেব না ভাই। আমার একটা স্বভাব কি জানেন? আমার সামনে থেকে কেউ উঠতে নিলে আমার আলোচনা হেরে যায়। তো আপনার কারণে যদি মাহফিল যদি বন্ধ হয়ে যায়, অথবা আমার আলোচনা যদি হেরে যায়, আপনি কত বড় আসামি এটাই ভাবতেছেন কি আপনি? ঠিক না। আমি একটু কড়া শব্দই প্রয়োগ করে বললাম, মেহেরবানি করে কেউ আমরা উঠবো না, আর একজন লোক ওঠার চিন্তা করবো না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি তো আপনাদের মতো করে কথা বলতে পারি না। যশোরের ভাষা, খুলনার ভাষা, খুলনা অবশ্য একটু চেঞ্জ, কুষ্টিয়ার ভাষা, চুয়াডাঙ্গা মেহেরপুরের ভাষা হলো ইন্টারন্যাশনাল মানসম্মত, একদম আন্তর্জাতিক মানসম্মত। আপনাদের মতো শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার মতো কোন বাপের বেটা পৃথিবীতে দ্বিতীয়টা নাই। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। তবে নোয়াখালীর ভাষাটা আরো সুন্দর, সহি নাকি? অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলে। সেই সুন্দর কথা বলার জাদুঘরদের সামনে আমি ভাঙ্গাচোরা মানুষ কথা বলছে। আমার কথা কি পছন্দ হচ্ছে ভাই? পছন্দ হচ্ছে তো? সম্মানিত ভাইরা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ রওনা দিয়েছেন। ছোট্ট মানুষ, কিছু স্বর্ণ মুদ্রা তার মা তাকে দিয়েছে, স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রা দিয়েছে। আব্দুল কাদের জিলানী রওনা দিয়েছেন। চোখের সামনে ডাকাতি চলতেছে, যার কাছে যা কিছু পায়
সবকিছু নিয়ে চলে যাচ্ছে ডাকাতরা। এবার তাল পড়ে গেছে, আব্দুল কাদেরের তালে পড়ে গেছে। সবাই তাকে জিজ্ঞাসা করছে, এই ছেলে তোমার কাছে কি আছে? পকেটের মধ্যে যা কিছু ছিল, ব্যাগে যা কিছু ছিল, সব কিছু তাদের সামনে ওপেন করে দিয়েছে কিচ্ছু বলার আগেই। ডাকাতরা বলছে, তুমি ছোট মানুষ, যা চাইলাম সব বের করে দিলে। সহজে এরকম করে কেউ বের করে দেয় না, বহু চাপ দিয়ে বের করে নিতে হয়। মিথ্যা কথা বলে, কিন্তু সত্য কথা তুমি যা যা বলেছে তুমি তাই সবকিছু বের করে দিলে, কারণটা কি? আব্দুল কাদের বলছে, আমার মার নাসিহা হলো মৃত্যুর দিন পর্যন্ত আমার মুখ থেকে যখন যেন একটা মিথ্যা কথাও যেন কখনো না বের হয়। শিক্ষা কি শুধু স্কুলে না বাড়িতেও আছে? আস্তে করে, শিক্ষা কি শুধু স্কুলে না মাদ্রাসায় না বাড়িতেও আছে? বাড়িতেও আছে। এক রাজা তার মেয়েকে বিয়ে দিয়েছে উচ্চ শিক্ষিত দেখে, অনেক শিক্ষিত একটা ছেলে তাকে দেখে বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পর রাজা লক্ষ্য করে দেখে, আমার মেয়েকে, আমার কন্যাকে বিয়ে দিলাম শিক্ষিত লোক দেখে, কিন্তু এত জুতার দিক তাকায় কেন? নতুন জামাই শুধু কিসের দিকে তাকায়? জুতার দিকে নজর। তো তার অ্যাসিস্ট্যান্টকে বললো, দেখো তো ওর গোষ্ঠী একটু উদ্ধার করে দেখো তো ওর গোষ্ঠী কি। বললো যে, স্যার রাজামশাই, ওর গোষ্ঠী হলো মুচি। আপনি মুচির দোকানের সামনে দিয়ে গেলে মুচি কি আগে আপনার চেহারায় তাকায় না জুতায় তাকায়? কোন দিকে তাকায়? জুতার দিকে তাকায়। পারিবারিক শিক্ষা হচ্ছে বড় একটা শিক্ষা। সন্তানদেরকে কখনো মিথ্যা শেখাবেন না, ঠকবাজি শিখাবেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা জনগণকে দেখার জন্য বের হয়েছে। জনগণকে দেখতে গিয়ে অনেক গভীর রাত্রিতে মা মেয়ের গল্প শুনছিলেন। মা মেয়েকে বলছে, মা খুব কষ্টে দিনগুলো পার হচ্ছে, দয়া করে তোমাকে বলছে মা, ওই যে ওটের দুধগুলো আছে, ওটের দুধের ভিতরে কিছু পানি মিশায়া দাও। পানি মিশায়া দিলে পরে দুধের পরিমাণটা বাড়বে, বেশি দামে বিক্রি করা যাবে। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, মা তুমি আমাকে যে নাসিহা করছো, এটা কোনো নাসিহা না, এটা জাহান্নামে যাওয়ার একটা নাসিহা। এত বড় পাপ আমি করতে পারবো না, আল্লাহর তো ভয় আছি। আবার ওমরের পার্লামেন্ট আছে, ওমরের প্রশাসন আছে, দেখে ফেললে জানতে পারলে বড় বেকায়দা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা বলতেছে, ও মা আমার কলিজার টুকরা মেয়ে, এখানে তো ওমরের লোকজন নাই, কেউ দেখবে না, অন্ধকার রাত। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছেন, ও মা তুমি আমাকে যদি মেরেও ফেলো আমি এমন কাজ করতে পারবো না, কারণ সবচাইতে বড় প্রশাসন কিরামান কাতিবিন, সমস্ত ফেরেশতারা আমাদের সবকিছু রেকর্ড করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন উপদেশ দিচ্ছে মা না মেয়ে? বলেন মা না মেয়ে? মেয়ে দিচ্ছে। কেউ না কেউ দিতেই হবে, ভুলতে হবে। আমার বন্ধুগণ, এই দুইটি কথা, মার কথা মেয়ের কথা, দুজনের কথা শুনে আব্দুল কাদের জিলানী বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার ছেলের জন্য বহুদিন যাবত মেয়ে খুঁজতেছিলাম, ভালো মেয়ে পাবো কোথায়? ভালো মেয়ের সন্ধান পেয়ে গেছে রাতের বেলা। বউ বলছে, রাতের বেলা কার বাড়িতে গেলেন? যাওয়া লাগে নাই। ঘরের দেওয়ালে কান পেতে, দেওয়াল ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে থেকে কান পেতে পেতে মা মেয়ের গল্প শুনলাম। মেয়েকেও দেখি নাই, মেয়ের বংশ দেখলাম না, মেয়ের অবস্থাও দেখলাম না, বাপ মার অবস্থাও দেখলাম না। যে মেয়ের মুখ থেকে প্রকাশ পেয়ে যায়, সবচেয়ে বড় সাক্ষী হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহকে সাক্ষী রেখে কোনো ভুল করা যাবে না। অবশ্যই তুমি কালকে সকালে চলে যাবে, ওই দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সবকিছুই হলো সততা। সব কি বলেন তো? সততা। সততা নিয়ে চলবো আমরা, মিথ্যা ধারে পাশে আমরা যাবো না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আব্দুল কাদের জিলানী বলে ফেললেন, আমার কাছে সোনার মুদ্রাগুলো আছে, এই যে দেখো। ডাকাত ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকায় বলতেছে, সন্তান রে, আমার বাড়িতে সন্তান আছে, আমার পরিবারের ছেলে মেয়ে আছে, তোর উত্তম কথা, তোর উত্তম আচরণ, তোর মার নাসিহা আমাদের দিলের মধ্যে পরিবর্তন আনতে বাধ্য করলো। টাকা বিপদ ছেড়ে দিলাম, তোর কথা আমরা ধরলাম। যেরকম সুবহানাল্লাহ। একটা জাতি যদি সত্যবাদী হয়,
সে জাতির ডেভেলপমেন্ট অন্য ধরনের। আমরা সত্যবাদী হব, আল্লাহ তাআলা এখন সত্যবাদী হলে কি হবে তার ফলাফল দিচ্ছে। পরামর্শগুলো আমার কার দিচ্ছি বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজরের পরের আয়াতে বলছেন, আয়াত যদিও শেষ কিন্তু কথা শেষ হয় নাই। সাদিদাইন ইউসলিহ লাকুম, যারা উলামা আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جل الله أكبر সততা নিয়ে যদি চলতে পারো, সততা নিয়ে যদি তোমার জীবনটাকে সাজাতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত আমল তুমি করেছো আমলের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সমস্ত আমলগুলোকে আমি ভুলগুলোকে আমি সংশোধন করে তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। তাহলে গুণের কথা আল্লাহ বললেন, আবার ওই গুণ অর্জন করলে কি বান্দাকে আল্লাহ পুরস্কার দিবেন তার কথা সঙ্গে সঙ্গে কে জানায় দিবেন? আল্লাহ জানায় দিবেন। তাহলে গুনাহ মাফ হয়ে যাবে কোন কাজ করলে? বলেন বলেন বলেন, সত্য কথা বলে। কোন কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল আমলগুলো ঠিক করে দিবেন? বলেন কোন কাজ করলে পরে? বলেন সত্য কথা বলতে পরে। তাহলে এক নম্বর পয়েন্ট আমরা মোটামুটি হজম করে ফেললাম, সেটা হলো জীবনে এই জিহ্বা দিয়ে কখনো একবারের জন্য আমরা মিথ্যা কথা বলবো না। কেউ ইনশাআল্লাহ বলেন দিন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এক সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল দেন। রাসূল বলেন মিথ্যা কথা বলবো না। রাসূল কয়টা করেছেন বলেন তো? বলেন কয়টা? এক সাহাবী বলছেন হুজুর আপনি আমাকে একটা আমল, আমাকে কিছু আমল দেন, আমাকে কিছু নসিহত দেন। রাসূল বলেন তুমি একটা আমল করবে কি? মিথ্যা কথা বলবো না। যাও মানুষ ভালো হওয়ার জন্য 2 ঘন্টা ওয়াজ লাগে, 2 ঘন্টা ওয়াজ লাগে। এই যে একটা পয়েন্ট বললাম, এটা শুধু যদি আপনি ফলো করেন আল্লাহর কসম যে জিহ্বায় মিথ্যা নাই ওই জিহ্বা জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, ওই জিহ্বাকে আল্লাহ জাহান্নামে ফেলবে না কখনোই। আমার আপনার দোয়া 100% কবুল হবে যখন আপনার জিহ্বা বলে উঠবে সত্য কথা দিয়া। আপনি যা বলবেন তাই করতে হবে। শর্ত হলো ওই জবানে কোনোদিন মিথ্যা কথা আনা যাবে। কিন্তু ফোন এখন তো চলে আসছে, এই ফোনের যুগে ফোন দিয়ে ভাই আপনি কোথায়, বড় তো কোথায়, চতুর্থ আসমান, অনেকে সপ্তম আসমান বলে আছে কিনা বলে, ঘরের কোনায় থেকে বলে সপ্তম আসমানে আছে। এই মিথ্যাগুলো আমরা অহরহ অবলীলায় বলে ফেলছি, যার একটা যোগ্যতায় পরিণত হয়ে গেছে মিথ্যা কথা বলা। মিথ্যা বলা কোনো যোগ্যতা নয়, মিথ্যা মানে হলো জাহান্নামের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা। ঠিক কিনা বলেন? মিথ্যা মিথ্যা হলো সকল পাপের মা। সকল পাপের মা কি? মিথ্যা। আমরা ছেড়ে দেবো, রাগ করতেছে মনে হয়। আচ্ছা, এই কথাগুলো কি বলার দরকার আছে? 16 বছর তারা যে কথাগুলো বলেছে, যে মিথ্যা রায়গুলো দিয়েছে, যে রায়গুলো দিয়েছে সবগুলো কি সত্য না মিথ্যা বলেন তো? মিথ্যা, নির্জল মিথ্যা। আল্লাহ সাইদের একটা মামলা সাক্ষী সাইদের বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছে। সে সাক্ষীর জন্ম হলো 79, জন্ম হলো 76 আর ঘটনা হলো 71। তাহলে 71 সালের ঘটনা, তার সাক্ষীর জন্ম হলো 76-এ। 5 বছর পরে জন্ম নিয়ে সে 71 সালের ঘটনা দেখছে। কি কথা কি বুঝতে চান আপনারা? সে হলো ওই মামলার সাক্ষী। দেখলো কেমন? দেখলো হলো রূহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? আর সেইগুলো সাক্ষীকে নিয়ে সাজানো পাতানো যে রায়গুলো দিয়েছে তারই আজকে পরিণতি ভোগ করছে। তারাই পরিণতি ভোগ করছে। অর্থ দিয়ে শান্তি হয় না, টাকা দিয়ে শান্তি হয় না, সম্পদের মালিক হয়ে শান্তি হয় না।
যদি প্রশ্ন করা হয় দেশের এখন 1 নম্বর ধনীকে, নাম চলে আসবে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। এই সালমান এফ রহমান 5 আগস্টের পরবর্তী কোথাও জমির কোথাও তার থাকার জায়গা নেই, গোটা পৃথিবীর সমস্ত জায়গা তার জন্য অচল হয়ে গেছে, থাকতে পারছে না। মুখের দাড়িটা কেটে ফেললো। বলেন তো আমরা যে দাড়িটা রেখেছি, আমাকে যদি মেরেও ফেলা হয় আমি কি দাড়ি কাটবো? দাড়ি কাটবো? কারণ এই দাড়িটা সঙ্গে জড়িত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঁচার জন্য এই সালমান এফ রহমান দাড়িটা কাটছিল, জানেন না আপনারা? দাড়ি কাটছে, মাথার চুল সাদা কালো বানাইছে, সাদা পাঞ্জাবি খুলে, সাদা পাজামা খুলে, লুঙ্গি আর গেঞ্জি পরছে, আইনমন্ত্রীকে সাথে নিয়ে আবার ভুল করে নৌকায় চলছে। ভুল করে কোথায় চলছে? নৌকায় চলছে। পার আর হতে পারে না, কোস্টগার্ড ধরে ফেলছে, আইনমন্ত্রী চিনে ফেলছে। স্যার চলেন, থানায় চলেন। আমি কি একা আসছি? আমার একা নিয়ে যাবো কেন? আমি কি একা আসছি? আমি জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। তো বললো যে কি আপনার সাথে আসছে? ওই যে দেখো লোকটাকে দেখা যাচ্ছে না, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওটা কে? জালেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, সত্যপন্থীদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছিল, তাদেরকে উলঙ্গ করে তাদের সামনে তাদেরকে লাঞ্ছিত করেছে। কারো সম্মান নিয়ে খেলবেন না, আপনি নিজে অপমানিত হবেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এই 54 বছরের বহু নেতৃত্ব দেখেছি, সব নেতৃত্বের স্বাদ আমরা নিয়েছি। আমরা আগামী নেতৃত্ব দেখতে চাই হলো কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব। আগামী দিন আমাদের বাংলাদেশের জন্য হতে হবে ইসলামের দিন, কোরআনের দিন। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি। কি শুনছি কিনা বলেন? আইয়ুব শাসন করেছেন, মুজিব ভাষণ দিয়েছেন, জিয়া খাল কেটেছেন, সাফায়ের সাথে তাল গাঁথা আপনি দেখিয়েছেন। আর এই বাকি সময়গুলো আমরা দেখছি হরতাল আর হরতাল। সব থেকে শেষ আগামী বাংলাদেশকে আমরা সাজাতে চাই কোরআনের বাংলাদেশ দিয়ে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, চলে বলি আমিন। কয়টা গুণের কথা বলেছেন? কয়টা গুণের আলোচনা হবে আজকে বলেন তো? 15টা। চলছে কয় নাম্বার? বল কয় নাম্বার চলে? আরো আছে কয়টা বলেন? 1 নাম্বার বলতে যদি এত সময় লাগে, 14 সুন্দর গ্রহণ। একজন বলে দিয়েছেন সারা রাত। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? ম্যাক্সিমাম রাজি আছেন, তবে ফজর নামাজ না পড়লেও চলবে। মানে মাথায় টুপি আছে কিন্তু পরনের লুঙ্গি নাই, তা তো হবে না। নামাজ পড়তে হবে। আসতেছে, আমরা লাইনে আসতেছি। মিথ্যুক নামাজে হওয়া যাবে না, সত্যবাদী নামাজে হতে হবে। ঠিক কিনা বলেন? আমার কাছে মিথ্যুক নামাজে আছে না নাই? নির্বাচন আসলে পরে এক আসরের নামাজ চাইবার পরে কয়বার পরে? মিথ্যুক নামাজ। টুপি একটা নতুন করে নাই নাকি? টুপিটা নেয়। ওগুলো বাদ, ওগুলো মিথ্যুক, ওগুলো প্রতারক, ওগুলো ধান্দাবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ। ঠিক কিনা? আমরা সততা নিয়ে চলতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ধমক টমক দিলে মনে রাগ করেন নাকি? কিন্তু হক কথা তো একটু ধমক দিতেই হবে। আমি আপনাকে ধমক দিচ্ছি না, বাতিলকে ধমক দিচ্ছি আমি। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হচ্ছে ইমানদারদের
মুমিন বান্দাদের চারিত্রিক গুণাবলীর 2 নম্বর হচ্ছে আমানতদারিতা। আমানত ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে বলতো? স্বামীর কাছে স্ত্রী কি আস্তে আস্তে হয়, আরো জোরে। আচ্ছা, স্বামীর কাছেই শুধু একমাত্র স্ত্রী কি আমানত। তাহলে স্বামীর দায়িত্ব হলো সেই বউকে ঘন্টার পিছনে উঠে গোটা যশোর দেখানো, নাকি? এদিকে আমানত না খেয়ানত? এরকম খেয়ানত আপনার স্বামী আছে? আসতে বলবেন না, আছে না নাই? ঘন্টার নাম হচ্ছে R15। ঘন্টার নাম কি? R15। সে ঘন্টার ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, একদম নিচতলা, ওরা দেখাই যায়। আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, একদম সব দেখা যায়। আন্ডারগ্রাউন্ড সিটে স্বামী ড্রাইভিং সিটে বসলো, আর বউকে বললো তুমি 3 তলায় বসো। বউকে নাই, চুলটা ছেড়ে দেওয়া, ঠোঁটটা আঁকানো, ঠোঁটটা লাল লিপস্টিক দিয়ে আঁকানো, চোখ মুখে আশকারা আশকারা, হাই হিল এগুলো পরে একটি গরম সেন্ট লাগায় যেন আশপাশ যেন সাইক্লোন হয়ে যায়। হোন্ডায় চড়াবে। হোন্ডার যদি আওয়াজ না হয় তাহলে তো কারো নজর পড়বে না। হোন্ডার পাইপ যেদিক দিয়ে ধোঁয়া বের হয় ওটাকে কি বলে? সিলিন্ডার পাইপ। যেটা ওই পাইপটা মেকানিক গিয়ে বলে খুলে দেবে। খোলার পরে আওয়াজটা কি শুধু আওয়াজ না মহা আওয়াজ? একটা বড় আওয়াজ, বিকট প্রকট একটা আওয়াজ হয়। বউ তুলছে 3 তলায়, ও আছে নিচ তলায়। সিলিন্ডার পাইপ খুলে এমন একটা আনন্দ রাজগঞ্জ বাজার থেকে একদম পুলের হাট পর্যন্ত, পুলের হাট থেকে একদম সেই কি বলে বেনাপোল পর্যন্ত, বেনাপোল থেকে আবার টান দিয়ে চলে গেছে একদম সাসরার মোড় পর্যন্ত। দেখা দিল জাতিকে, আমার বউ তোমরা দেখো, এটা আমার শুধু বউ না, জাতীয় সম্পদ। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এরকম চরিত্রহীন লম্পট স্বামী আছে না নয়? এগুলো বাদ দাও। বউটাকে সুন্দর করে প্যাকেট করো। প্যাকেট মানে আবার মানে যন্ত্রণা না, এটা হচ্ছে বোরখায় রাখো, পর্দায় রাখো। আমাদের শব্দ চয়নে কোথাও যদি কোনো একটু ভুল টুল হয়, দেখেন না যে ক্যামেরা কিরকম কাঁদবে, কেমন আছে দেখেন না। এখন এই শব্দটি কেটে ফেলেছে প্যাকেট করো, তাহলে তোমার ঘরে কাজ হয়। তো এই পর্দা ছাড়া নারীর সম্মান, মর্যাদা, সম্ভ্রম কখনো অন্য কোনো পথে রক্ষা হতে পারে। মেয়েদের সম্মান মর্যাদা আছে হলো পর্দার মধ্যে। কিসের মধ্যে বলি? পর্দার মধ্যে। মুক্ত থাকে কিসের পেটে বলেন তো? মুক্ত থাকে কিসের পেটে? ঝিনুক থাকে কোথায়? সাগরের উপরে, সাগরের তলে। সাগরের তলে যত দামি দামি সম্পদ দেখবেন সব পর্দা, সব পর্দার মতো থাকে, কোনো কিছু পর্দার বাইরে নয়। ভাইরা, ডাবের পানি আর পুকুরের পানি কোন পানি খাবেন বলেন? বলেন বলেন বলেন, কোন পানি? ডাবের পানিতে মুখ দেয় কয়জন? বলেন কয়জন? আর পুকুরের পানিতে গরু যায়, কুত্তা যায়, সবাই। আপনার বউটাকে আপনি ডাবের পানি বানান, শুধু আপনি মুখ দিবেন, আপনি নজর দিবেন, পৃথিবীর কোন পুরুষের নজর তাকে স্পর্শ করবে না। নিজের চরিত্রকে সুন্দর রাখুন, শুধু নিজের বইয়ের দিকে তাকান, দেখবেন আপনার স্ত্রী হয়ে গেছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নারী। আর যদি সব দিকে নজর দেন, কুত্তার মুখ কি এক জায়গায় না সব জায়গায়? বলেন তো, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কুকুরের মতো যদি হন তখন আপনি শান্তি পাবেন না, স্বস্তি পাবেন না। একদিকে তাকান, এক যুবক বিয়ে করছে, 3 দিন পর মন খারাপ। এই তোমার মন খারাপ, নতুন বউ ঘরে, তোমার নতুন মন খারাপ কেন? সুমনের বউ দেখতে এত সুন্দর, দেখছেন না? নজর গেছে সুমনের বউ, অন্যের বউর দিকে নজর গেলে সুন্দর হয়? সুন্দর হয় না। আপনি যদি নিজে প্রশান্তি পেতে চান, ইসলামকে মেনে চলতে হবে, চোখটাকে কন্ট্রোল করতে হবে, আমানতকে রক্ষা করতে হবে, চোখের আমানতদারি রাখতে হবে। দেখবেন দুনিয়াটা আপনার জান্নাতের টুকরা হয়ে গেছে। আমানতদারিটা এক জায়গায় না সব জায়গায়? আসতে পারে এক জায়গায় না সব জায়গায়?
আমানতদারিকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইদুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমানতকে পূরণ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমাদের খেয়ানত করা যাবে না। ঈমানদারদের যত গুণ আছে এর মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون جل الله أكبر। ঈমানদার তো তারাই যারা আমানতকে রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না, ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে না, নামাজের ব্যাপারে যত্নশীল হবে। ওই সমস্ত বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। বলে বলে সুবহানাল্লাহ। আমানতদারিতা কি? রাষ্ট্র যিনি পরিচালনা করেন, রাষ্ট্র তার কাছে একটা বড় আমানত। জীবনের জায়গায় চাকরি করেন, ব্যবসা তার কাছে একটা আমানত। মালিকের অধীনে চাকরি করছেন, এটা তার জন্য বড় একটা আমানত। প্রত্যেকটা জায়গায় আমানত রক্ষা করে চলতে হবে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই যার আমানতদারিতা নাই, যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র ক্ষমতা যে লোকের হাতে চলে যাবে তার কাছে বড় একটা আমানত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন শাসন করেছেন, তার রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। ইতিহাসে পাওয়া যায় যখন তিনি ক্ষমতার মসনদে বসলেন, সেই সময় থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তিনি তার পিঠটাকে বিছানার আলিঙ্গন করার সুযোগ পান নাই। কোন রাত তার ঘুম হয় নাই। ক্ষমতায় যখন আসেন তখন তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন। ক্ষমতা পাওয়ার পর সত্যে সত্যে কাঠখড়ি হয়ে গেলেন। তাকে প্রশ্ন করা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্ষমতা আসার পর আপনি স্বাস্থ্যহীন হয়ে পড়েছেন। কেঁদে কেঁদে বলছেন, ও আমার ভাইরা, তোমরা আমাকে যে দায়িত্ব দিয়েছো এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। আমার ঘুম হয় না। রাতে রাতে তিনি কি করতেন? মাঝে মাঝে জনগণকে দেখতে যেতেন। দেখতে যখন যেতেন মাঝে মাঝে তিনি খালি পায়ে যেতেন, জুতো পায়ে তিনি হাঁটতেন না। রাস্তায় থাকতো পাথর, পাথরের রাস্তায় তিনি জুতো পায়ে হাঁটতেন না, কারণ জুতার সঙ্গে পাথরের যখন ধাক্কা লাগবে একটা শব্দ হবে। ওই শব্দে যদি আমার নাগরিকের যদি গভীর রাতের ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কি চেতনা তাদের মধ্যে লালন হয়েছে! জনগণকে চুল পরিমাণ তারা কোনো কষ্ট দেন নাই। রাষ্ট্রের কাছে তাদের কাছে আমানত ছিল। প্রত্যেক রাত্রি তিনি নামাজ পড়াতেন। নামাজ পড়ায় তিনি মসজিদে নববী থেকে আস্তে করে বের হতেন। স্ত্রীকে ডাক দিয়ে বলতেন, স্ত্রী আমার খাবার দাবার দিয়ে আমি বাইরে বের হয়ে যাব। রাত যখন গভীর হয়ে যেত জনগণকে দেখার জন্য তিনি বের হতেন। অনেক রাতে রাতে তিনি ঘর থেকে বের হলেন। বের হয়ে প্রথমে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। চিৎকার আওয়াজ করে কান্নাকাটি করছে বাচ্চা। বাচ্চা কেন কাঁদে? সামনে দাঁড়ায় বলছেন, ও বাচ্চারা মা, সন্তানগুলো কেন কাঁদে, কি জন্য কাঁদে, কান্নার কারণটা কি? ভিতর থেকে আওয়াজ আসছে, বিধবা মানুষ, আমি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঘরে একমাত্র পানি ছাড়া কোনো খাবার নাই। ওমর ফারুক নিজেকে আসামি মনে করেন, আহারে কি এমন কথা হলো, কেমন আচরণ হলো এটা। চলে গেছেন খাদ্য গুদামে, এক বস্তা আটা নিজের পিঠে বহন করে নিয়ে বিধবার বাড়িতে পৌঁছায় দিয়ে বললেন, আবার যখন আটা চলে যাবে আমাকে বলবো, অমর তোমার বাড়িতে আবার নিজ কাঁধে করে তোমার বাড়িতে দিয়ে যাবে। আরেক বাড়ির সামনে চলে গেলেন। ভিতর থেকে কান্নার আওয়াজ। বড় একজন মহিলা মানুষ কাঁদতেছে। জিজ্ঞাসা করেন, কান্নার হেতুটা কি, কান্নার কারণটা কি? ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বাচ্চা হচ্ছে না কেন? ধাত্রী নাই। ধাত্রী ছাড়া বাচ্চা প্রসব হবে কেমনে? ওই গভীর রাত্রিতে তিনি কাকে ডাক দিলেন, লোক পেলেন না, সোজা চলে গেছেন বাড়িতে।
বউকে ডাক দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, আমার স্ত্রী, আমি তোমার সামনে দাঁড়াইছি, তোমার কাছে একটা কামনা আমার, আশা করি তুমি এটাকে মানা করবা না, প্রত্যাখ্যান করবা না। আমি কিন্তু কখনো নিজেকে শাসক মনে করি না, আমি জনগণের খাদেম, তুমিও জনগণের খাদেম, তুমি আমার স্ত্রী, আমি তোমার কাছে করজোড়ে মিনতি জানাই, আমার সঙ্গে তোমাকে যেতে হবে, বলতে পারো চলো আমার সঙ্গে। একজন মহিলার বড় বেকায়দা, ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, কান্নার আওয়াজ শোনার পর তিনি বলছেন, শোনো আমার স্ত্রী, ঘরের মধ্যে একটা মহিলা পেটে বাচ্চা ডেলিভারি হয় না, বড় কষ্ট পাচ্ছে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি ধাত্রীভাবে যদি এই সন্তান সহকার মা মারা যেত, একজন মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর আমাকে খুনির কাতারে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী চলে গেলেন ভিতরে, স্ত্রীকে পাঠিয়ে দিলেন, আবার তিনি সেখান থেকে বের হয়ে পড়লেন জনগণকে দেখার জন্য। নীরব রাত্রি, কেউ নাই তার পাশে, ছোট্ট একটা লাঠি নিয়ে একা চলছেন, সামনে প্রলোভন নেই, পিছনে প্রলোভন নেই, কারণ ইমানদার বান্দার সবচেয়ে বড় প্রলোভন হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? আস্তে বলবেন, তিনি কে? তিনি কে? সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে হাঁটছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। এই পৃথিবীতে যত মজার কিছু আছে, সবচেয়ে মজার কিছু হলো, মজার বিষয় হলো কোরআন তেলাওয়াত করা। যে কোরআন তেলাওয়াত একবার মজা পেয়েছে, পৃথিবীর কোনো সুরে সে মজা পাবে না। আমার বন্ধুগণ, চেষ্টা করবেন প্রত্যেকটা দিন শুরু করবেন, দিনটা শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়া। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইরা, কোরআন সাক্ষী রেখে বলছি, যে ঘরে, যে পরিবারে, যে দেহে প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াতের চর্চা হয়, আল্লাহর কসম বড় জটিল কোন রোগ ওই বাড়িতে, ওই দেহে ঢুকতে পারে না। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করছেন আর একাকী ঘুরছেন, ঘুরতে 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 দেখেন ছোট্ট একটা নিঝুম পল্লীতে ছোট্ট একটা কুড়ে ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরে সাউন্ডার বাড়া, ছোট্ট একটা ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কে যেন একটা গান গাচ্ছিল, বিরহের গান গাচ্ছিল, পুরুষকে পাওয়ার জন্য গান গাচ্ছিল, এমন জাতীয় গান আছে না, এমন জাতীয় গান যখন গাচ্ছিল, সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, এমন একটা ইসলামী জনপদে, ইসলামী রাষ্ট্রের ভিতরে কোন মহিলা এত বড় সাহস, এত গভীর রাত্রিতে আল্লাহর কালাম তেলাওয়াত না করে, তাহাজ্জুদ নামাজ না পড়ে গুনগুন করে বিরহের গান গাইতে। তিনি এটাকে মাইন্ডে নিলেন, দরজার কাছে গিয়ে একটা বড় আওয়াজ দিয়ে বলছেন, ভিতরে কোন মহিলা আছো, কে গান গাচ্ছ, তাড়াতাড়ি দরজা খোলো। আওয়াজ বন্ধ হয়ে গেল, মহিলা ভয় পেয়ে গেলেন, কে যেন ডাকতেছে, দরজা খুলছেন না, কেউ নাই, ঘরের মধ্যেও কেউ নাই। সাইয়েদুনা ওমর ফারুক দরজায় কড়াঘাত করলেন, দরজা খুলতেছে না। এবার তিনি করলেন কি, পিছন দিক থেকে ইতিহাস বলছে, সেই খেজুর পাতার বানানো বেড়াটা টান মারলেন, ভিতরে ঢুকলেন, সামনে প্রদীপ জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দিয়ে পর্দা নিয়ে রক্ষা করে দাঁড়ায় আছে। সাইয়েদুনা ওমর ফারুক বলছেন, ও মহিলা, তুমি এমন করে গুনগুন করে গান গাও কেন? তুমি কি জানো ইসলামী জনপদ? মহিলা বলছে, আমি গুনগুন করে গান গিয়েছি, আমার একটা অপরাধ, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা, দুইটা নয়, তিনটা নয়, চারটা অপরাধ করে ফেলেছেন। সাইয়েদুনা ওমর ফারুক বললেন, কি অপরাধ করেছি বলো? নাম্বার 1 হলো, ঘরের মধ্যে ঢুকবে অনুমতি তো আপনি পান নাই, সালামও দেন নাই। কোরআন বলছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করতে যাও না, সালাম না দেওয়া পর্যন্ত, অনুমতি না পাওয়া পর্যন্ত সালাম দিলেন না, অনুমতি নিলেন না। আপনি ঘরের মধ্যে ঢুকলেন, বেড়াটা ছিনলেন, বান্দার সম্পদ নষ্ট হয়ে গেল। আমি একজন বড় নারী, আপনি একজন বড় পুরুষ, আমার পর্দা একটু হলেও খেলাফ হয়ে গেল। এই যে ভুলগুলো আপনি করলেন, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদুনা ওমর ফারুককে মহিলা চিনতে পারে না। ওমর ফারুক বলছিল, মহিলা তুমি কি করবে? শুধু সূর্য উদয় হবে, সকালবেলা হয়ে যাবে, আমি ওমর ফারুকের বিচারালয় নিয়ে সেই কোর্টে গিয়ে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা দেব। এই কথা কার সামনে বলে? কার সামনে বলতেছে? মামলা দিয়ে দেব, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদুনা ওমর ফারুক বলেছেন, যারা আদালতে মামলা দিবা সে ওমর নামটা তুমি চেনো নাকি? হ্যাঁ, খুব ভালো শাসক। এবার ওমর ফারুক বলেছেন, আমার জানা মতে ওমর তো খুব একটা ভালো মানুষ না, নিজের কথা কি ভালো বলা যায় নাকি? ভালো তো বলাও যায় না। ওমর
লোকটা তো তেমন একটা ভালো নয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তেলে বিভিন্ন থেকে ওঠে মহিলা বলছে, দোষ আরেকটা যোগ হলো। দোষ আরেকটা কি হলো? যোগ হলো, ছাড়বো না আপনারে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করলেন, চোখের পানি আটকাতে পারলেন না। চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহ এই মহিলার দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও, এই মহিলার সাক্ষ্য তুমি আল্লাহ কবুল করে নাও। আমি গুনাহগার বান্দা, কিন্তু ওই মহিলা বলে আমি ভালো বান্দা। আল্লাহ তুমি বান্দির দোয়া তুমি আল্লাহ কবুল করো, চাওটা তুমি আল্লাহ কবুল করে নাও। এবার ওমর ফারুক বলছেন, মহিলা শোনো, ঠিক আছে আমি দোষ করেছি, মামলা দিবে ভালো কথা, কিন্তু তুমি গুনগুন করে গান গাও কেন? এর কারণটা কি? এত গভীর রাতে এত কিছু বলছো, আমার এত দোষ ধরুন না, কিন্তু গুনগুন করে গান গাচ্ছ কেন? কি কারণটা কি? এর ব্যাখ্যাটা কি? এবার মহিলা বলছে, শোনো, আজ থেকে 4 মাস পূর্বে আমার সঙ্গে বিয়ে হয়। আমার স্বামীর সঙ্গে মাত্র 3 থেকে 4 দিন 4 রাত আমি তার সঙ্গে ছিলাম। এই সহবাসের পরে আজকে 4 মাস গত হতে চলে, 4 মাস পার হয়ে গেছে। আমার স্বামীকে এই জনপদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু লোকজন এসে আমার স্বামীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে তাকে নিয়ে চলে যায়। আজকে 4টা মাস গত হতে চলে, আমার স্বামীকে দেখি না, তার সঙ্গে কোনো কথাবার্তাও হয় না। এই গভীর রাত্রিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, ভিতরের স্বামীর প্রেম জাগ্রত হয়ে গেল। আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গভীর রাত্রিতে গুনগুন গুনগুন করে গান গাচ্ছিলাম। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, আহারে দোষ আরেকটা যোগ হয়ে গেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? একজন অর্ধ দুনিয়ার শাসনকর্তা জনগণের রায় নেবার জন্য কেমন করে আড়াল হয়ে জনগণের কাছ থেকে রায় নিয়ে আসবেন। ওমর ফারুক এবার বলছেন, মহিলা শোনো, তুমি কি আমাকে ছাড়বে না? কেন আমি ছাড়বো না? একটা প্রশ্ন করি, কি প্রশ্ন? কিন্তু ওমর ফারুকের কিন্তু কোনো দোষ ছিল না, কারণ তিনি একটা দেশের রাষ্ট্রপ্রধান, তিনি যে কোনো আসামিকে ধরার জন্য ঢুকতে পারেন কিনা বলেন? ঢুকতে পারেন কিনা বলেন? ঢুকতে পারেন। তিনি প্রশাসকদের প্রশাসক। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলেন, ঠিক আছে, কিন্তু তুমি আমার বিরুদ্ধে যে মামলা দেবে, আমি তার আগে তোমাকে একটা প্রস্তাব করবো। সেই প্রস্তাবটা হলো, তোমার যে কাঙ্ক্ষিত স্বামী আজকে 4 মাস যাবত তুমি তাকে দেখতে পাচ্ছ না, সেই স্বামীকে আমি তোমাকে কাল সকালে সূর্য উদয়ের আগে যদি তোমার বাড়িতে যদি পৌঁছা দিতে পারি, তুমি কি আমার বিরুদ্ধে কোনো মামলা দিবা নাকি? মহিলা মুসলিম আসলে বলছে, ও আল্লাহর গোলাম, আমার স্বামীকে যদি কালকের দিনের মধ্যে যদি হাজির করে দিতে পারো, কোনো মামলা দেবো না। দেখছেন কোথায় মাফ করলেন? জোরে বলেন সুবহানাল্লাহ। শাসক কাকে বলে? একদম বুঝলেন যে এই রোগীর রোগ কোথায়, রোগীর রোগটা কোথায়, রোগটা ধরে ফেললেন। এবার বললেন, ঠিক আছে তুমি থাকো, আমি চলে যাচ্ছি, তোমার স্বামী সময় মতো চলে আসবে। নিজের পরিচয় সম্পূর্ণ আত্মগোপন করলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার চলে গেছে আমার বাড়িতে। বাড়ি থেকে বউয়ের সঙ্গে দেখা। বউটাকে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রী, একজন মহিলা, একজন নারী তার স্বামীকে কতদিন পর্যন্ত না পেরে পরে তার ফেতনায় যাওয়ার সম্ভাবনা আছে, কতদিন পর্যন্ত সে ধৈর্য ধারণ করতে পারে স্বামী ছাড়া? একটু আমাকে বলো তো। স্ত্রী বলছেন, আমার স্বামী, আপনি কত বড় একজন জ্ঞানী মানুষ, আপনি আমাকে প্রশ্ন করছেন না, তুমি নারী মানুষ, তুমি তো নারী, তুমি বলতে পারবে। এবার তার স্ত্রী বলছেন, একজন স্বামীকে ছাড়া একজন নারী 3টা মাস, বড় 3টা মাস, 3টা ঋতুস্রাব পর্যন্ত, অল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3